আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসটাতে স্ট্যাটিস্টিক্সের ফার্স্ট ক্লাস করছিলাম। ওইখানে আমরা বেসিক ক্লাস দেখছিলাম যে স্ট্যাটিস্টিক্স আসলে কি বা আমরা আরও কিছু বেসিক দেখছি। এরপরে দেখা গেছে আমরা যে এগুলো নির্ণয় করা লাগে সেটা কয়ভাবে নির্ণয় করা যায়, সেটা চারভাবে নির্ণয় করা যায় আমরা দেখলাম। চারভাবে প্রথমে হলো রেঞ্জ নির্ণয় করা লাগবে, এরপরে হলো নাম্বার অফ ক্লাস নির্ণয় করা লাগবে, 3 নম্বরে হলো আমাদের ক্লাস ইন্টারভাল নির্ণয় করা লাগে, আর 4 নাম্বার হলো ট্যালি অথবা ফ্রিকোয়েন্সি, এগুলো নির্ণয় করা লাগে আমাদের। হ্যাঁ, আমরা দেখলাম যে এভাবে ম্যাথ করা লাগে। সো আমরা দেখি আজকে সেটা সরাসরি ম্যাথ দেখে যে কীভাবে সেগুলো নির্ণয় করা লাগবে। এখানে বলা হয়েছে কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজিং ইনক্লুসিভ অ্যান্ড এক্সক্লুসিভ মেথড টেকিং অ্যাপ্রিসিয়েট ক্লাস ইন্টারভাল। এখন আমাদের বলছি কি এখানে ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ মেথডে করতে। আমরা ইনক্লুসিভ মেথড আর এক্সক্লুসিভ মেথড গত ক্লাসে দেখছিলাম যে কীভাবে করা লাগবে সেটা। সো সেই ক্লাসটাতে বলা হয়েছে যে কোনটা ইনক্লুসিভ আর কোনটা এক্সক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথড হলো আচ্ছা, আমরা এখন ম্যাথের মাধ্যমে সেটা দেখি। তাহলে আমাদের প্রথমে এই ম্যাথ করতে কয়টা সিস্টেম লাগে, কয়টা পদ্ধতি লাগে? 4টা। 1 নম্বরে রেঞ্জ নির্ণয় করা লাগবে, রেঞ্জ। তাহলে রেঞ্জ মানে কি? হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তাইলে আমাদের এখানে খুঁজে বের করতে হবে সর্বোচ্চ বা হাইস্ট মান কোনটা আছে। আমরা যদি এগুলো দেখি তাহলে দেখতে পারবো সর্বোচ্চ মান আছে এই যে 192। তো আমরা 192 লিখলাম হাইস্ট ভ্যালু, এটা থেকে মাইনাস করব সর্বনিম্ন যেটা আছে ভ্যালু সেটা। তাহলে আমরা যদি এগুলো দেখি, দেখার পরে দেখতে পারবে 102 আছে সর্বনিম্ন ভ্যালু। তাহলে রেঞ্জ নির্ণয় করব, প্রথমে হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু মাইনাস করলে যেটা হয় সেটাই রেঞ্জ, 90। এখন আসে আমাদের নির্ণয় করা লাগবে নাম্বার অফ ক্লাস। নাম্বার অফ ক্লাস নির্ণয় করার সূত্র কি আমাদের? এটা সূত্র হচ্ছে 1 + 3.322 log n। এটা হলো আমাদের ক্লাস ইন্টারভালের নাম্বার অফ ক্লাসের সূত্র। এখানে n কি? n হলো আমাদের যে টোটাল নাম্বারগুলো আছে, টোটাল কয়টা নাম্বার আছে সেটাই হলো আমাদের n এর মান। ওকে, তাহলে আমরা যদি এগুলো গণনা করি তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10টা করে হলে 3টার মধ্যে 30টা আছে। তার মানে n এর মান হলো আমাদের কত? 30। তাহলে এগুলো আমরা লিখলাম, লেখার পরে এখানে 30 দিলাম, তারপরে আবার এগুলো লিখলাম, এরপরে ইন্টু লগ 30 এর মান হলো 1.4771। আমরা যদি ক্যালকুলেটার লগ 30 দিই তাহলে আমরা এই মানটা পাবো আর কি। তারপরে যোগ আর গুণ করলে আমাদের আসে হলো 5.9070, অথবা এটাকে আমরা ইয়েতে নিতে পারি 6, এটা আমরা 6 নিতে পারি। এরকম আমাদের যদি 5 পয়েন্ট সামথিং 6 পয়েন্ট সামথিং আসে তখন আমরা এটাকে সরাসরি নিতে পারবো, পূর্ণ সংখ্যা নিতে পারবো, 6 7 8 এরকম নিতে পারবো আর কি। এখন আসি, এরপরে আমাদের 3 নাম্বার ধাপে কি নির্ণয় করতে বলছে? ক্লাস ইন্টারভাল। হ্যাঁ, ক্লাস ইন্টারভাল কীভাবে নির্ণয় করে? আমাদের রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস। সো সেজন্য ক্লাসের নাম্বার অফ ক্লাসের হচ্ছে কে, আর রেঞ্জের হলো আর ডিভাইডেড বাই কে। তাহলে আমরা আর এর মান পাইছি 90 লিখলাম, আর কে এর মান পাইছি 6 লিখলাম। তাহলে আমাদের শ্রেণী পার্থক্য, ক্লাস ইন্টারভাল মানে কি? শ্রেণী পার্থক্য আসছে হলো 15, আর এটা হলো নাম্বার অফ ক্লাস, অর্থাৎ ক্লাসের সংখ্যা কয়টা হবে, কয়টা ঘর হবে সেটাই আর কি এখানে বোঝাইছে। এখন আসি, তাহলে আমাদের 4 নাম্বারে কি নির্ণয় করতে হবে? প্রেজেন্টেশন টেবিল। আমাদের এখানে কোশ্চেনে বলছে ইনক্লুসিভ মেথড এবং এক্সক্লুসিভ মেথড, 2 মেথডে করতে আর কি, 2 সিস্টেমে আমাদের ম্যাথ করতে বলছে। ওকে, তাহলে ইনক্লুসিভ মেথড হলো আমরা প্রথম ক্লাসটাতে শিখছিলাম যে যদি 102 থেকে হয় 116 পর্যন্ত গেছে। আচ্ছা, 116 গেলে আমরা পরের ক্লাসে গিয়ে 116 লিখতে পারবো না, অর্থাৎ 116 পর্যন্ত এখানে থাকবে, পরের ক্লাসে গিয়ে 117 আসবে, এরপরে 131, এখান থেকে আবার 132 হবে। এটা হলো আমাদের ক্লাস ইন্টারভালে, অর্থাৎ ইনক্লুসিভ মেথডে, অর্থাৎ 116 আর পরের ইয়েতে যাবে না। কিন্তু প্রেজেন্টেশন টেবিলে তো হলো এক্সক্লুসিভ মেথডে হলো আমাদের যে 102 থেকে 117 নিচে 117 এখানে চলে আসবে। তার মানে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি 102 থেকে 116 পর্যন্ত এখানে আছে, 17 কিন্তু এখানে নাই, 17 পরের লাইনে চলে আসছে। ঠিক একইভাবে এই যে 132 লিখছি, এখানে 132 পরের লাইনে চলে আসছে। অর্থাৎ আমাদের ক্লাস ইনক্লুসিভ মেথডে 116 পরের ক্লাসে আসবে না, আর এক্সক্লুসিভ মেথডে 117 পরের ক্লাসে চলে আসবে।
হ্যাঁ, আমাদের এইভাবে আর কি মেইনলি করা লাগবে এগুলা। অর্থাৎ আমরা 102 এর সাথে যদি 15 যোগ করি তাহলে কত হয়? 117 হয়। আমাদের 2 থেকে হিসাব করা লাগবে। কয় থেকে? 2 থেকে হিসাব করা লাগবে। সো আমরা এখানে 117 লিখতে পারবো না, কারণ আমাদের এখানে 17 পরের লাইনে যাবে না। সেজন্য 2 থেকে যদি হিসাব করি আমাদের 16 পর্যন্ত যাবে। প্রথম 1 বাদ যাবে, এরপরে 2 থেকে 116 পর্যন্ত যাবে। এরপরে 117 থেকে 131 পর্যন্ত যাবে। 131, হ্যাঁ। আর এখানে কি হবে? 102 থেকে 117 পর্যন্ত যাবে, কিন্তু 117 এখানে থাকবে না, 117 এখানে চলে আসবে। অর্থাৎ এক এক করে মাইনাস হবে। যেমন আমরা যদি হিসাব করি, এখানে কি আছে? 117, হ্যাঁ। আমরা বলছি এখানে 17 নাই, এখানে 17 চলে আসছে। তাহলে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 31 পর্যন্ত যদি আমরা এখানে নিই তাহলে আমাদের 15 গড় হয়। তাহলে আমাদের এখানে কত আছে? 31 পর্যন্ত আছে, কিন্তু আমরা এখানে 32 লিখছি, সে 32 তো এখানে নাই। 32 আমাদের এই ক্লাসে চলে আসছে, হ্যাঁ, এই ঘরে চলে আসছে। এভাবে 47ও এখানে নাই, এখানে চলে আসছে। কিন্তু আমাদের প্রত্যেকটার ব্যবধান কিন্তু 15 করেই। এখানেও ব্যবধান 15 করে, কিন্তু এখানে আমরা ইনক্লুসিভ মেথডে করছি, অর্থাৎ এটা পরবর্তী লাইনে যাচ্ছে না। পরবর্তী লাইনেরটা পরবর্তী লাইনেই আছে, কোনোটা কোনো লাইনে যাচ্ছে না। আর এখানে আমাদের এইটা পরবর্তী লাইনে চলে আসবে, পরবর্তী লাইনে চলে আসবে। দুইটার পার্থক্যই কিন্তু 15, কিন্তু একটা হলো ইনক্লুসিভ মেথড আর একটা হলো এক্সক্লুসিভ মেথড। অর্থাৎ আমরা বেসিক ক্লাসটাতে এগুলো দেখছি যে কোনটা কীভাবে হবে। হ্যাঁ, তাহলে এখন আসে আমাদের ট্যালি মার্কস নির্ণয় করা লাগবে। তাহলে আমরা যদি দেখি 102 থেকে 116-র মধ্যে কয়টা উপাদান আছে, সেগুলো আমরা এখানে বসাবো। এরপরে 117 থেকে 131-এর মধ্যে কয়টা আছে, এরপরে 132 থেকে 146-এর মধ্যে কয়টা আছে। হ্যাঁ, এখন আসি ট্যালির মধ্যে। সাপোজ আমাদের 146, হ্যাঁ, 146 একটা সংখ্যা আছে। এখন এটা কোথায় বসবে? এই ঘরে বসবে। আবার একই কাহিনীতে আসি, সাপোজ এখানে 147 একটা সংখ্যা আছে। এখন 147 কি এই ঘরে বসবে নাকি এই ঘরে বসবে? কোশ্চেন, 147 কি এখানে বসবে নাকি এখানে বসবে? এই ঘরে বসবে, কারণ 147 এখানে লেখা হলেও 147 এখানে চলে আসছে। তো 147 আমরা এখানে বসাবো, নট এই ঘরে। কিন্তু 146 আমরা কি এখানে আনবো? না, কারণ 146 এই ঘরে আছে, এই ঘরে আসে নাই। তো এইভাবে আর কি আমাদের ইনক্লুসিভ মেথড আর এক্সক্লুসিভ মেথডের মেইন কাহিনী। এরপরে ফ্রিকোয়েন্সি হলো কোনটার কত। তাহলে আমরা একটু জাস্ট একটা গড় দেখাই। যেমন 102 থেকে 116-এর মধ্যে কি আছে, এভাবে না করে আমাদের দেখতে হবে এই যে 105, 135, 170 এগুলো কোথায় আছে। 105 যাবে কোথায়? 105-এর জন্য এই যে একটা গড় নিলাম আমরা এখানে, একটা দাগ। এরপরে 100 কত বলছি, এরপরে 105-এর পরে 135, 135 কোন ঘরে যাবে? এই যে 132 থেকে 146-এর মধ্যে 135 আছে, সেজন্য এখানে একটা নিলাম। এরপরে 170 কোথায় যাবে? 162 থেকে 176, এই যে একটা ঘর নিলাম। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা ইয়ে করে এগুলা নির্ণয় করা হয়েছে। তোমরা নিজেরা করলেও পারবা, তখন তোমরা নিজেরা এগুলো ট্রাই করবা, বুঝছো? তাইলে আর অত বেশি কষ্ট হবে না। সো এগুলোতে আমরা খুঁজে বের করবো কোনটা কোনটাতে আছে। দুই নিয়মের ম্যাথ এখানে দেওয়া হয়েছে, এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ। তাহলে এই ম্যাথটা আমরা দেখলাম, আমরা গত বেসিক ক্লাসে যেগুলো করলাম সেগুলোর যে মেন ইয়ে সেটা আমরা দেখলাম। 4টা মেথডে এগুলো নির্ণয় করলাম। ওকে, এখন আসে আমরা আরেকটা ম্যাথ দেখি। আমরা যদি দেখি এখানে কি বলছে, এখানে হচ্ছে কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন উইথ সুইটেবল ক্লাস ইন্টারভাল অ্যান্ড ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ। এখানে আমাদের বলতে হলো যে কোনো সুইটেবল করতে, অর্থাৎ যে কোনো একটা ক্লাসে নির্ণয় করলেই হবে। আমাদের আগের ক্লাসটাতে বলছে ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ দুইটাই করতে, কিন্তু এখানে যেহেতু কিছু বলে নাই, তার মানে কিছু না বললে আমরা এক্সক্লুসিভে করব। এক্সক্লুসিভ মেথডে কি আমাদের এই যে 102 থেকে 117, আবার 117 থেকে 132, 132 থেকে 147, আবার 147 থেকে 162 এই সিস্টেমে করব আমরা, হ্যাঁ। অর্থাৎ কোনো কিছু না বললে আমরা এক্সক্লুসিভ মেথডে করব। তাহলে আসি, তো এখন আমাদের প্রথমে কি করতে হবে? 4টা ধাপে যেহেতু আমাদের ম্যাথ করা লাগবে। 1 নম্বর ধাপে হচ্ছে রেঞ্জ নির্ণয় করা লাগবে, আর হায়ার ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এটা আমরা যদি দেখি এখানে হিসাব করে, তাহলে আমরা দেখতে পারবো 397 হচ্ছে হাইস্ট ভ্যালু। 397 কি হাইস্ট ভ্যালু? আমরা এখানে যদি কোশ্চেনে দেখি 300 ইয়েতে 390, 360, 380, 372, 337, 392, 393, 397 আমাদের এখানে আছে। ওয়েট,
এই যে 397 ইয়েস হয়ে গেছে, এই 397, তার মানে এটা হলো আমাদের হাইস্ট ভ্যালু। আর সর্বনিম্ন ভ্যালু কি আছে 300, এই যে 300 হচ্ছে আমাদের সর্বনিম্ন ভ্যালু। তাহলে হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিলে আমাদের যেটা থাকবে সেটাই হলো র্যাঙ্ক 97। এরপরে আমার নাম্বার অফ ক্লাস নির্ণয় করা লাগবে, শ্রেণী সংখ্যা। তাহলে আমরা এই সূত্র ইউজ করবো 1 + 3.322 log n। n এর মান কত, আমাদের এখানে টোটাল 30টা সংখ্যা আছে, n হলো 30, তো log n এর log 30 এর মান হলো 1.4771। আমরা যদি ক্যালকুলেটারে log 13 দিই তাহলে আমাদের এই মানটা আসবে, দেন আমরা গুণ করে দিলে আমাদের আসবে 6। আচ্ছা, এখানে আরেকটা ইয়ে আছে, এখানে কয়টা, 2টা 4টা 6টা 7টা। এখন আসে আমাদের এখানে শ্রেণী সংখ্যা আমরা কয়টা বের করছি, 6টা বের করছি না। যদি দেখা যায় আমাদের 6টাতে হচ্ছে না, আমরা যদি এখানে 177 থেকে 191 নিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে না। হ্যাঁ, আমাদের এখানে 192ও আছে, 192 কিন্তু আমাদের আছে। তাহলে আমরা কি করব, এরকম পরিস্থিতিতে আমরা একটা ঘর বাড়াই নিতে পারবো, অর্থাৎ আমরা 191-এর সাথে আরও 15 যোগ করলে তখন 192 থেকে 206 হয়। সো এটা আমাদের 1-2 ঘর বাড়াই নেওয়া যাবে, যেহেতু আমাদের 191 পর্যন্ত যাচ্ছে, কিন্তু আমাদের 192 একটা সংখ্যা আছে, তার মানে অবশ্যই আমাদের আরেকটা ঘর নিতে হবে। সো এরকম আমরা 1-2টা ঘর বাড়াই নিতে পারবো, এটা নিয়ে সমস্যা হবে না। ওকে, আর বেশিরভাগ সময় আমাদের ওই যেটা বের হবে ক্লাসে 6 শ্রেণী সংখ্যায় এটার মধ্যে থেকে যাবে, তো এটা নিয়ে সমস্যা নেই। এরপরে আমাদের নির্ণয় করতে হবে ক্লাস ইন্টারভাল, এটা দিয়ে এটাকে ভাগ করলে 97/6 দিলে হয় 16.1667 অথবা 17। এরকম আমরা কি করব, কখনো প্রাকশানে হবে না, আমাদের পূর্ণ সংখ্যাতে নিতে হবে। 16 দশমিক থাকলে 17 হবে, 17 থাকলে 18 নিব। এগুলো আমরা বেসিক ক্লাসে বলছিলাম। হ্যাঁ, তো তোমরা বেসিক ক্লাসটা করলে আরও বেশি ক্লিয়ার হবা। তাহলে আসি, আমাদের এটা গেলে আমরা এটাকে 17 ধরলাম। তাহলে এখন আমাদেরকে নির্ণয় করতে হবে প্রেজেন্টেশন টেবিল। এখন আমরা প্রেজেন্টেশন টেবিল কোন সিস্টেমে করতেছি, এক্সক্লুসিভ মেথড। কারণ এই যে 317 পরের লাইনে আসছে, 334 পরের লাইনে আসছে, 369 পরের লাইনে আসছে, এরকম সিস্টেমটা হলো আমাদের এক্সক্লুসিভ মেথড। যেহেতু কিছু বলে নাই সেজন্য আমরা এই মেথডে করতেছি। তাহলে আমাদের এখানে সর্বনিম্ন কত আছে সংখ্যা, 300। এখন আমাদের ক্লাস ইন্টারভাল কত, 17, রাইট? তাহলে আমরা 17 নিলাম, 317 কত, 317। এখন 317 থেকে এখানে 18 ঘর হচ্ছে না, কারণ এই 317 আমাদের পরের লাইনে চলে আসছে। আমরা হিসাব করি, 300, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 পর্যন্ত আমাদের 17 ঘর হচ্ছে। এই পর্যন্ত আমাদের 17 ঘর হচ্ছে, 4 4 4 12 16 17, অর্থাৎ আমাদের 16 পর্যন্ত 17 ঘর হচ্ছে, কারণ আমাদের 300 সংখ্যাটাকে ধরতে হবে। ওকে, তাহলে এই 17 আমরা এখানে লিখলে এটা কিন্তু এখানে নাই, এটা এখানে চলে আসছে পরবর্তী লাইনে। সো এগুলো আগে বুঝেছি, এখনও বোঝাচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারবা। তাহলে এটা গেল আমাদের। এখন আসি আমাদের ট্যালি মার্কস দেখতে হবে। তাহলে আমাদের কয়টা ঘর লাগবে, 6টা ঘর। আমরা এখন কিন্তু 6টা, যেমন 2টা 4টা 6টা, আমরা এর মান কত পাইছি, নাম্বার অফ ক্লাস কয়টা, 6টা পাইছি। সেজন্য আমাদের এখানে 6টা ঘরই হয়েছে, আর 6টা ঘরের মধ্যে আমাদের সব কিছু চলে আসবে। আর যদি কখনো না আসে তখন আমরা আরেকটা ঘর বা আরেকটা ঘর বাড়াই নিতে পারবো, সমস্যা নেই, 17 বাড়াই নিয়ে এরকম আর কি, বাড়াই নিয়ে। তাহলে এখন আসে আমাদের ট্যালি মার্ক দেখতে হবে। ট্যালি মার্ক এখন 305, 310, 359 এগুলো কোন ঘরে আছে। যেমন প্রথমে আছে কত, 305, এরপরে 310, 300 থেকে 317 মধ্যে 305 আছে, সেজন্য আমরা একটা নিলাম। এরপরে 310, 310ও আমাদের 317-এর মধ্যে আছে, এই জন্য আরেকটা নিলাম। এরপরে কত আছে, 359, 320, 359 কোন ঘরে যাবে, 359 আমাদের এই যে 352 থেকে 369, এই যে একটা নিলাম। এরপর 369-এর পরে হলো 320, 320 কোথায় যাবে, 320 এখানে যাবে, 317 থেকে 334, এভাবে আর কি আমরা সবগুলো ইয়ে করে ট্যালি মার্কসগুলো বসাইছি যেটা যেই ঘরে যাবে। এখন আসি, সাপোজ 317 আছে, 317 কোনটায় যাবে, এটাই যাবে নাকি এটাই যাবে, এটাই যাবে না, এটাই যাবে। ওকে, এই ঘরে যাবে, কারণ কি 317 এখানে হিসাব করা হচ্ছে, এইখানে নাই, এটা এখানে চলে আসছে, সেজন্য আমরা 317 এই ঘরে বসাবো। এভাবে আমরা ফ্রিকোয়েন্সি টেবিল ইয়ে করবো। এখানে 4টা আছে, 4টে, এখানে 5টা, 4 নাম্বার ঘরের পরে 5 নাম্বার গিয়ে আমরা এমনি আর একটা দাগ দেবো 5 নাম্বার ঘর হিসেবে। ওকে, সো এভাবে আর কি আমাদের করা লাগবে।
সো এখানে 5টা, এখানে 5টা, এখানে 6টা আছে, এখানে 5টা, এখানে 5টা, টোটাল অ্যান হলো আমাদের 30টা। সো 30টা মিললে আমাদের হবে। এরকম আর কি আমরা যে বেসিক ক্লাসটা করছি, যে 4টা মেথডে ম্যাথ করা লাগবে সেগুলো আমরা দেখলাম। হ্যাঁ, আশা করছি সবাই তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে জানাবা। ধন্যবাদ।